নমস্কার, 7 নিউজের লাইভে সকলকে স্বাগত। রাত পোহালেই কালকে বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো মানেই বিভিন্ন কলকারখানা প্রতিষ্ঠান যেখানে যা যন্ত্র বা যে কোনো কারখানাতে যে কাজকর্ম হয় তাকে নিয়েই কালকে মেতে উঠবে তার আরাধনা বিশ্বকর্মা পুজো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগুইআটিতে। আমি ছবিটা দেখাতে বলবো। এই বাগুইআটিতে আমরা এসে দেখতে পাচ্ছি, একদিকে আকাশটা দেখাবো, 2-3 দিন ধরেই আজকে আকাশের অবস্থা খুবই খারাপ, অর্থাৎ বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি মাথায় নিয়েই প্রত্যেকেই যে কোনো কাজে বেরাচ্ছে। পাশাপাশি এই বাগুইআটিতে আমরা রয়েছি কালকে বিশ্বকর্মা পুজোয়, তার যে প্রস্তুতি, অর্থাৎ বিশ্বকর্মা পুজোর জন্য যেখানে যেখানে পুজো হয় সেই জায়গায় এই বাগুইআটি বাজার থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশ্বকর্মা ঠাকুর বেরাচ্ছে, যারা আসছে কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এবারের বিশ্বকর্মা পুজো ঠিক কিভাবে হচ্ছে, প্রতিবারে যেরকম হয় ঠিক তেমনটাই। কারণ সারা দেশে যে ঘটনার, এই আরজিকর কাণ্ডের যে ঘটনা ঘটে গেছে, সারা দেশ, রাজ্য জুড়ে, দেশ জুড়ে, বিদেশ জুড়ে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। সেই জায়গায় দাঁড়িয়ে পুজোটাকে কি অনেকটা সংকুচিত হচ্ছে? কি বলছেন সাধারণ মানুষ, আমরা কথা বলে নেব। আপনি কি ঠাকুর কিনতে এসছেন? একটু কথা বলুন। হ্যাঁ, আপনি ঠাকুর কিনতে এসছেন? হ্যাঁ, ঠাকুর কিনে চলে গেছে। হ্যাঁ, কেন নিয়ে চলে গেছে। এবারে বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছর তো হয়, হ্যাঁ, কিন্তু কোথাও কি মনে হচ্ছে এই আরজিকরের ঘটনা, এই অভয়েড উই ওয়ান্ট জাস্টিস সারা দেশ জুড়ে যেভাবে চলছে তোলপা, সেই জায়গায় কি বিশ্বকর্মা পুজোটা কোনো জায়গায় মনে হচ্ছে সংকুচিত হবে? না, এ তো ঠিকই যে এই অবস্থায় কিছুটা হলেও পুজোর ভাটা পড়বে, কারণ লোকের মনে অত রেখে নিয়ম যেটা সেটাই হয়তো সবাই চেষ্টা করে নিয়মটা পালন করতে, কিন্তু এর ওপরে যে উৎসব যেটা বলে সেটা কিন্তু এই অবস্থায় কেউ মন থেকে করতে পারবে না, এটাই হলো ব্যাপার। আপনার কি অফিসে পুজো হবে না কারখানা? না, এটা কারখানায়। আপনাদের তো কারখানাতে প্রচুর মানুষ আছে, হ্যাঁ, মোটামুটি। তারাও আপনাদের কি বলছে? তাদের একটা বাৎসরিক উৎসব যেটা এটা হয়, তারা একটা আশা করে আসে, কিন্তু কোনো এক জায়গায় তাদের মনক্ষুণ্ণ হয়ে রয়েছে তারা, যে এটা আমরা ঠিকভাবে করছে হয়তো, কিন্তু মেন্টালি কালকে অবধি তারা মোটামুটি এইসব ব্যাপারে চিন্তাভাবনা করেছে, আলোচনা করেছে। তারপরেও যেটা করতে হয় নিয়ম মাফিক করতে হবে, এটাই আর কি। কোথা থেকে আসছেন আপনি? আমি দমদম পার্ক। আপনার নামটা কি বলেন? আমার নাম মনীন্দ্র ভৌমিক। এমনটাই জানালেন যিনি বিশ্বকর্মা ঠাকুর কিনতে এসছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই যে তার বার্তা কি সেটাও আমরা দেখতে পাচ্ছি। এখানে যেহেতু আকাশের অবস্থা খুবই খারাপ, ঠাকুর নিয়ে যাচ্ছে প্লাস্টিকে বেঁধে। আমরা কে নিতে এসছে ঠাকুর? কার ঠাকুর? বলুন, আমাদের রিক্সা এই যে আমরা পেয়েছি যাকে, দাদা এই ঠাকুর কিনতে এসেছিলেন তো? হ্যাঁ, আমরা নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছে? আমরা মিধা মার্কেটে নিয়ে যাচ্ছি, আমাদের ইউনিয়ন থেকে পুজো হবে কালকের। এই যে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো একটা ধুমধাম করে আনন্দ হয়, এবার কি কোনো জায়গায় মনে হচ্ছে যে এই যে অভয়ের কাণ্ড, উই ওয়ান্ট জাস্টিস সারা দেশ, এটার জন্য জায়গাটা কি দেখে কি মনে হচ্ছে এবার পুজো একটু অন্যরকম হবে? এটার জন্য আমরা প্রত্যেকেই মর্মাহত, কারণ যে ঘটনাটা ঘটে গেছে আরজিকরে, এটা খুব মর্মান্তিক ঘটনা, এর বিচারও হওয়া উচিত। তবে পুজো করছি, মনে সে শান্তি নেই। আপনাদের তো ইউনিয়নের তরফ থেকে সবাই করছেন? হ্যাঁ, ইউনিয়নের তরফ থেকে। তো সেই ইউনিয়নের তরফ থেকে যে পুজোটা, প্রত্যেকে কি বলছেন আপনাদের এই পুজো নিয়ে? এই পুজো তো করতেই হবে। হ্যাঁ, পুজো মনের অবস্থা কি প্রত্যেকের? প্রত্যেকের মানসিকতা একটু দুর্বল, যেহেতু এমন একটা ঘটনা ঘটে গেছে। আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ প্রামাণিক, মৃধা মার্কেট, আদর্শপল্লী। আমরা দ্বিতীয় আরেকজনকে পেলাম যিনি ঠাকুর নিয়ে যাচ্ছেন, ঠিক একই কথা বললেন যে এ বছরের পুজোটা ভারাক্রান্ত, মনটা খারাপ। আমরা কিন্তু সেই ছবিও দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রচুর ঠাকুর কিন্তু এসছে বাগুইআটিতে। অন্তত তো প্রায় 500-র ওপরে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, ছোট বড় সব ধরনের ঠাকুর এখানে রয়েছে।
আমরা যাদের ঠাকুর অর্থাৎ যারা বিক্রি করছে সে শিল্পীরা আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দাদা 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 একটু 2 মিনিট ওই দাদার কাছে একটু কথা বলি। কোনো কিছুই হবে না, হ্যাঁ। কোথা থেকে আমি বাগুয়াটি থেকে এসেছি। আপনাদের কি কারখানার পুজো না অফিস কি আছে? কারখানা। আচ্ছা, এ বছর যে বিশ্বকর্মা প্রত্যেক বছরই পুজো হয়, বিশ্বকর্মা পুজোর দিন একটা ধুমধাম, একটা আনন্দর একটা মানে আরম্ভ হয়ে যায় পুজোর আগে, দুর্গা পুজোর আগে বিশ্বকর্মা পুজো দিয়ে। কোথাও কি মনে হচ্ছে এই বছরের পুজোটা একটু ভারাক্রান্ত? উই জাস্টিস এই জায়গাটা দাঁড়িয়ে আর্থিকর কাণ্ড কি মনে হচ্ছে? দেখুন, এটা একদিনের পুজো, পুজো তো মানুষ করবে, ওদিকে ওটাও চলবে, এটাও করতে হবে, মানুষের এটা কর্তব্য। পুজো আমরা প্রতি বছর করে আসছি। আপনার নাম? আমার নাম রমেন নস্কর। কোথা থেকে আসছেন আপনি? আমি বাগুয়াটি থেকে। ধন্যবাদ। ইনিও একই কথা বললেন যে পুজো অর্থাৎ একদিনের ব্যাপার, সেটা তো আছেই, কিন্তু মনের অবস্থা খুব একটা প্রত্যেকেরই এখনো পাচ্ছি না। আমরা একটু কথা বলবো, যিনি শিল্পী আছে এখানে যারা ঠাকুর বিক্রি করছে, একটু কথা বলবো। এই যে আপনাদের এখানে এই বছরে কত ঠাকুর নিয়ে এসছেন বিক্রি করার জন্য? আমাদের এই পুরো মার্কেটে বহু ঠাকুর ওঠে। আপনাদের এখানে তো প্রচুর দেখতে, কত ঠাকুর এসছে এবার আপনাদের? তাও এইখানে যা আছে বড় ছোট মিলিয়ে 500 পিস তো হবে, 500-700 পিস হবে। প্রত্যেক বছর যেরকম ঠাকুর আনেন এবছরে কি সেই সংখ্যাটা একই? না, সেই সংখ্যাটার থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে একটু ভয় ব্যাপার আছে, একটু কম এনেছি। কারণ বৃষ্টি বাদলের বাজার তো বোঝা যাচ্ছে না কি হবে না হবে, ওর জন্য আমরা মোটামুটি 1-2 গাড়ি করে কম এনেছি। হ্যাঁ, স্টক এবারে সেরকম নাই। আজ কখনো কি মনে হচ্ছে এবছরের এই যে পুজো প্রত্যেক বছরে আপনারা বিক্রি করতে আসেন ঠাকুর, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি মনে হচ্ছে এই আর্যিকরের অভয়ের কাণ্ডটা কি কোনোভাবে এফেক্ট করতে পারে? কি মনে হয়? পুজো পারপাসে তো এটা কি বলুন তো, মানুষের মনে তো এফেক্ট তো রয়েছে, কিন্তু এই যে পুজোটা এটা তো কোনো শখের আহ্লাদের পুজো না, এটা বিজনেস ক্ষেত্রে পুজোটা হচ্ছে। ছোট করে হলেও আর কি বিজনেসের জন্য পুজোটা করবে। এবং যদি সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো, যেটা সরস্বতী পুজোটা মেন, যেটা ক্লাবে ক্লাবে বাচ্চারা রাস্তায় করে, ওটা যে শখে আমরা করি, ওই ক্ষেত্রে সরস্বতী ঠাকুরের পুজোতে এফেক্টটা আসতে পারে। কারণ বিশ্বকর্মা পুজোটা হচ্ছে বিশেষ করে দরকার। আর আমি যদি লোহা লক্ষ্মণ নিয়ে বিজনেস করি বা কোনো গাড়ির ব্যবসা থাকে, আমি বড় না করি, ছোট করে করবো আর কি। মানে আপনাদের তরফ থেকে এই যে প্রত্যেক বছর আসেন, সেই জায়গায় কোনো একটা মানে সংকোচ নেই তো যে এই কারণে ঠাকুর বিক্রিটা কম হতে পারে, সেরকম কিছু ব্যাপার? সেরকম হচ্ছে ওয়েদারের উপরে ডিপেন্ড করছে। এখন কাস্টমার এখনো পর্যন্ত বাজার কেমন? এখনো পর্যন্ত বাজার আমাদের সেরকম যেরকম পাই সেরকম বাজার নাই। আশা করছেন কি রাতের পরে কি একটা হওয়ার চান্স আছে? রাতের পরে আর আজকে তো আর চান্স নেই, আজকে যা হবে আজকে রাতেই হবে। প্রত্যেক বছর আগের দিনই তো হয়? আগের দিনও হয়, তার আগের দিনও বেচা কেনা হয়। আজকে আপনার নাম? আমার নাম নিধিরাম নস্কর। কোথা থেকে আসছেন এই বাজারে? আমরা আসছি কিছু কিছু মধ্যমগ্রাম দিয়ে আসছি, কিছু কিছু আমরা আসছি কুমারটলি দিয়ে আসছি, কিছু কিছু আবার কৃষ্ণনগর আছে। অনেক অনেক ধন্যবাদ। শুনতেই পারলেন, আমরা কথা বললাম এই মুহূর্তে যারা ঠাকুর নিয়ে বিক্রি করতে এসছে তাদের সঙ্গে কথা বললাম। আমি চেষ্টা করব আপনাদের আরও সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি। এখানে প্রচুর ঠাকুর আপনাদের আগে দেখাবো, যে এই মুহূর্তে ছোট বড় বিভিন্ন ধরনের ঠাকুর কিন্তু আমরা এখানে বাগুইআটি বাজারে এসে দেখতে পাচ্ছি। এখনও পর্যন্ত সকালে যা অবস্থা, যেটা জানাচ্ছেন, বাজারের অবস্থা খুব একটা ভালো না, কারণ সেইভাবে এখনও ঠাকুর কিন্তু বেরায়নি। বিক্রেতা কি আছে? আপনি তো কথা বলি, একটু আসুন না এই পাশটা অন্ধকার হয়ে গেছে, আর বলছি এই বছরের ঠাকুর কি প্রত্যেক বছরের মতন এবার কি সেভাবে সেই কোয়ান্টিটি ঠাকুর এসছে? না, এখনো পুরোপুরি আসেনি, তবে আসবে আরো আসবে। এবারে ঠাকুরের দাম কি আগের বারের তুলনায় একই রকম রেখেছেন না বেড়েছে? ওই কিছু বাড়লেও বেড়েছে, কিন্তু লেভেলটা একই রকম রয়েছে। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আপনাদের তিন ধরনের ঠাকুর আছে, কিরকম অ্যাভারেজ দাম ঠাকুরের দাম কিরকম রেখেছে যদি বলেন?
ওই সব থেকে কম 2000, সব থেকে কম যেটা 2000 টাকা থেকে। সব থেকে কম 2000। এই বছর কত ঠাকুর নিয়ে এসছেন এখানে? ওই এখন প্রায় 65খানা এসছে, আরও আসবে। এই বছরে কি মনে হচ্ছে এখনো বিক্রি বাটার অবস্থা কেমন? এখন বিক্রি বাটার অবস্থা ঠিক বোঝা যাচ্ছে না, তবে হবে, এটা আশা করছি হবে। এখন কখন কি হবে সেটা ডিটেলস বলতে পারছি না। আপনার নাম? আমার নাম রঞ্জন রায়। কোথা থেকে এসছেন? আমি এই 7 নম্বর উদ্যানপল্লী থাকি, ভিআইপি ওপার। ধন্যবাদ। আমি এই মুহূর্তে যে ছবি আপনাদের কাছে তুলে ধরলাম বাগুইআটি বাজার থেকে, এখনও আমি দেখতে পাচ্ছি এই যে পুজো আসলে পুজোর আনুষঙ্গিক জিনিস যারা বিক্রি করে, ঠিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতে করে নিয়ে আসে, এইভাবে কিন্তু বিক্রি হওয়া পসরা। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, প্রত্যেক বছরই তো আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরই বিক্রি করতে আসেন? হ্যাঁ, প্রত্যেক বছরে আছি, কিন্তু এবার আর দেখা কেনা নেই। দাঁড়িয়ে যান। এবছরে বিক্রি বাটা কেমন? ও বৃষ্টি, দেখা কেনা নেই। কেন? বৃষ্টির জন্য ওয়েদার খারাপ। ওয়েদার খারাপ। কখনো কি মনে হচ্ছে যে এই যে দেশ জুড়ে যে একটাই আন্দোলন রাজ্য জুড়ে রাজ্যিকরের ঘটনা, সেক্ষেত্রে কি কোনো মনে হচ্ছে? হ্যাঁ, ওর জন্য তো অনেক কিছুই মনে হচ্ছে। দুর্গাপুজো আনন্দ নেই, বিশ্বকর্মায় সেরকম হচ্ছে না, মানুষের নানা রকম চিন্তা। কোথা থেকে এগুলো নিয়ে আসেন বিক্রি করেন? আমরা এখান থেকে চিতপুরের থেকে নিয়ে আসি। আশা করছেন কি বিকেলে রাতের মধ্যে বিক্রি বাটা হবে? এবার ওয়েদার যদি ভালো থাকে মোটামুটি হতে পারে। আপনার নাম? আমার নাম তপনবালা। দেখো, এই জিনিসপত্রগুলো আমরা দেখি সাজানো হয় ঠাকুরের পাশাপাশি এই যে মালা, এই মালা কিনেও নিয়ে যায়, আমরা সেটাও দেখি। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে এই যে তুমি বা এই যে বাজারে এসছো বিক্রি করতে, প্রত্যেক বছরই তো আসো। হ্যাঁ, এবছরের বাজার কেমন? এবছরও বাজার এখনো ভালো হয়নি, আশা করি। কি মনে হচ্ছে? এই বৃষ্টি ওয়েদারের জন্য। আর এই আজকের ঘটনা নিয়ে কি কখনো মনে হচ্ছে যে এবার বাজারে একটা চিন্তা রয়েছে, এরকম কোনো ঘটনা? চিন্তা তো থাকবে অবশ্যই, একটু সারা বছরে একটা, যেহেতু একদিনে আমরা আসি, এখন বৃষ্টি বর্ষাতে এখন দেখা যাক ওয়েদার কি হয়, বলা যায় না। তোমার নাম ভাই? বিষ্ণু বড়ই। যে ছবি আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরেছি বাগুইআটি বাজার থেকে, কারণ রাত পোয়ালেই কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। আর বিশ্বকর্মা পুজো মানেই বিভিন্ন কলকারখানা থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু ঠাকুর নিয়ে যায়। ম্যাডাম একটু কথা বলি। ম্যাডাম, ঠাকুর নিতে এসছেন তো? হ্যাঁ, ঠাকুর নিতে এসছি। আমরা ইকোবার গেট নাম্বার 2 থেকে এসেছি। আচ্ছা, এটা কি আপনাদের কোনো অফিসের পুজো না? আমাদের অফিসের পুজো। এই বছর প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজো মানেই একটা খুব আনন্দ হয় বিশ্বকর্মা পুজো ঠাকুরকে নিয়ে। এবছর কি কিছু একটা জায়গায় কি মনে হচ্ছে যে আজকের ঘটনাটা কোনো জায়গায় কিছু আটকাচ্ছে এরকম মনে হচ্ছে? অবশ্যই মনে তো একটা কাঁটা আছে, কারণ আমরা সবাই জাস্টিস চাই, এমনকি আমাদের ম্যাডামও আছে, ম্যাডামও অবশ্যই ওই কথা বলবেন, ওই ব্যাপারই জাস্টিস সবাই চাই। ম্যাডামকে একটুখানি ধরলাম। ম্যাডাম, কখনো কি মনে হচ্ছে পুজো তো আনন্দ হয়? হ্যাঁ, এবার নিরানন্দেই এটা নিয়ম মাফিক চলছে, সেই কারণে কোনো রকম ভাবে করা আর কি। আপনার নাম? আমার নাম অভিষেক জানা। ম্যাডাম, আপনার নাম? সুজাতা মজুমদার। হ্যাঁ, আরেকজন আছে, আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তার ঠাকুর ভ্যানে তোলা হয়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, আকাশটা ভালো না, সেই হিসাবে প্লাস্টিক দিয়ে ঢেকেই নিয়ে যাচ্ছে। যিনি নিতে এসছেন তার সঙ্গে কথা বলুন। কোথা থেকে আসছে ঠাকুর? আমি অফিস থেকে আসছি, মেকন লিমিটেড থেকে। আচ্ছা, এই যে পুজো, বিশ্বকর্মা পুজোর একটা খুব আনন্দ হয়। দেখুন, সবাইকে নিয়ে। যেটা আনন্দটা কোনো জায়গায় হারানো? আনন্দটা তো হচ্ছে না মন থেকে, কিন্তু বিশ্বকর্মা পুজো হচ্ছে একটা আমাদের ইঞ্জিনিয়ারিং জব, তো আমি ইঞ্জিনিয়ারিং জবে কাছি, তো পুজো তো হবে, অবশ্যই পুজো হবে। তা পুজো তো সে আনন্দ করে পুজোটা হচ্ছে না, এইটুকু বলতে পারি। মন থেকে কি কোনো জায়গায় আটকাচ্ছে এই বিষয়টা? আটকাচ্ছে তো, আমরা এত কেনাকাটি করছি, সব কিছুতেই আটকাচ্ছে যে আমরা কেন করছি, করা উচিত না, কিন্তু করতে হবে। পুজো তো, বিশ্বকর্মার কী দোষ এখানে? বিশ্বকর্মাকে তো আমরা ফাঁকি দিতে পারি না। কি চাইছেন এই ইউনিয়ন জাস্টিস সারা দেশ জুড়ে? তো জাস্টিস আসবে, চলে আসবে, যেভাবে লাগা হয়েছে এর একটা নিশ্চয়ই মোকাবিলা হয়ে যাবে। আর খুব শক্তভক্ত হয়ে সবাই ধরেছে। আপনার নাম? স্বপন দাস।
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশ্বকর্মা ঠাকুর প্রচুর রয়েছে এখানে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর ঠাকুর নিয়ে এসছে এখানে। প্রত্যেকেই আশা যে এবছরে বিশ্বকর্মা পুজোর প্রত্যেক বছরের মতন এবছরে কি অবস্থা। আপনার ঠাকুর তো প্রত্যেক বছরে তো ঠাকুর নিয়ে আসেন, হ্যাঁ এই বছরও ঠাকুর নিয়ে এসেছেন। এই বছরে কি ঠাকুরের দাম কি একই রকম রেখেছে? আগের বছরের থেকে এবছরের ঠাকুরের কেনাও হাই এবং বৃষ্টির জন্য মাল অতটা পাইনি এবং পালেদের কাছে খুব হাই মাল এবং দামও হাই। কারিগর সব বাইরে, যেই কারিগর 2000 নিত সেই কারিগর এখন 5000 টাকা একদিনে রোজ চাইছে। এবার তার উপরেই মালের দাম বাড়ছে। ঠাকুরের সংখ্যা প্রত্যেক বছরের মধ্যে এবারে এসছে না, অনেক কম। কারণটা কি? এই যে বৃষ্টি বাদল, অনেকে যারা বিক্রি করে তারা বাদ দিয়ে দিয়েছে, কোথায় বেচবে? তারপরে দ্বিতীয়ত থেকে ওই কারণটা কি কোনো এফেক্ট করছে বা পুজোতে ওই যে আরজি করে কাণ্ড সারা দেশ? শোনেন, এইটা তো এর আগেও হয়েছে। পাবলিকের মন, পুজো সবাই করবে, ছোট বড় পুজো সবাই করবে। ব্যবসায় আপনাদের কোনো জায়গায় না, ব্যবসায় কোনো এফেক্ট হচ্ছে না, ব্যবসা বৃষ্টিতে এফেক্ট করাচ্ছে। আশা করছেন কি বিকেলের পর থেকে বাজার ভালো হবে? বিকেলে বাজার, আজকে বাজার ভালো হবেই। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ বাপি, আমার এই জগৎপুরেই বাড়ি। কত ঠাকুর নিয়ে এসেছেন? এই 40 পিস। ধন্যবাদ। আমি ঠাকুরটা দেখাবো একবার, যে এই মুহূর্তে বেশ বড় বড় ঠাকুর। এগুলো মানে উনি যা বলছেন এখানে যে ঠাকুর দেখছেন প্রায় 3 থেকে 4000, প্রায় 7000 এরকম দামেই কিন্তু বিশ্বকর্মা ঠাকুর কিন্তু বাগুইআটিতে পাওয়া যাচ্ছে। একটা নমুনা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, এবং আমি চেষ্টা করব আপনাদের এই বাগুইআটি বাজারের কি পরিস্থিতি চলছে, বাজারের কি অবস্থা চলছে, পুরোটাই আপনাদের এই মুহূর্তে তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ছোট ছোট জিনিস পশরা সাজিয়ে নিয়ে আসে বিক্রি করার জন্য, তাদের সঙ্গে কথা বলে যে আবার কথা বলা। এই বছর যে নিয়ে এসছেন বিক্রি করা হচ্ছে? তেমন বিক্রি হচ্ছে না এবার। কেন? বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ, আর তেমন ঠাকুরও বিক্রি হচ্ছে না, তার সঙ্গে লোকের ভিড় এখনো জমিনি, তার বিক্রির জন্য ভালো হচ্ছে না। আশাবাদী এখনো সময় আছে তো? এখন বৃষ্টি যদি না হয় তাহলে আশা আছে বিক্রি হবে। আপনার নাম? গৌতম বাগচি। ধন্যবাদ। একের পর এক প্রচুর দোকান আমরা দেখতে পাচ্ছি এখানে। সেই দোকানে ছোট বড় সব ধরনের ঠাকুর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এনেছে, বিক্রিও হচ্ছে। একজনকে পেয়েছি, এই যে আপনার হাতে আমি দেখতে পাচ্ছি একটা ছোট ঠাকুর। কোথা থেকে এসছে নিচে? এই তো বাগুইআটি জোড়া মন্দির। আর কালকে তো পুজো। কালকে পুজো। প্রত্যেক বছরই তো বিশ্বকর্মা পুজো একটা আনন্দ হয়। হ্যাঁ একদম। এই বছরের আনন্দটা কি কোনো জায়গায় মনে হচ্ছে ভাটা পড়ছে? একটু তো মনে হচ্ছে, একটু তো মনে হচ্ছে আর কি। কেন কেন? মানে ওই যে এই ব্যাপারটা নিয়ে, যেটা মেটার ব্যাপারে যে একটা আরজিকর কাণ্ড। হ্যাঁ আরজিকর। কিন্তু পুজো করতে হবে, তাই? হ্যাঁ পুজো তো করতেই হবে। আপনার নাম? আশিস পাল। আপনার কোথা আছে? বাগুইআটি জোড়া মন্দির। দিদি, দিদি আপনি তো বিশ্বকর্মা ঠাকুরের জন্য প্রস্তুতি হচ্ছেন, তাই তো? আপনাদের কি বাড়িতে পুজো না অফিসে? না না, এমনি আমাদের স্ট্যান্ডও হয় আর বাড়িতেও ছোট করে করছি। প্রত্যেক বছর? না না, এই গত বছর থেকে শুরু করেছি। আচ্ছা, এই বছরে পুজোটা কোনো জায়গায় কি আনন্দের একটা না 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 না, আমার দিক দিয়ে বলতে হয়, মানে কি বলবো, একদম আনন্দটা একদমই না লাগছে না। আমরা চাই সবাই বিচার হোক। একটা মেয়ে এরকম ভাবে তাকে মেরে ফেলেছে, আমরা সবাই চাই একটা বিচার। পুজোটা একটা নিয়ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কোনো আনন্দ না, কোনো আনন্দটা আর আসছে না আগের বছরের মতন। একদম। হ্যাঁ একদম। আপনার নাম দিদি? মৌসুমী ব্যানার্জি। ধন্যবাদ।
আপনারা কি ঠাকুর কিনতে এসেছেন? কে একজন? একজন আসুন। সবাই দাঁড়ান, সবাই দাঁড়ান। আমাদের বাগোয়াটি মন্দির স্ট্যান্ড থেকে। প্রত্যেক বছরই তো পুজো হয়। হ্যাঁ, প্রত্যেক বছর। কত একসঙ্গে ইউনিয়নে কত লোক আছেন আপনারা টোটাল? আমরা 100 জন। 100 জন। এই যে পুজো, বিশ্বকর্মা পুজো মানেই একটা বড় আনন্দ হয়। হ্যাঁ, এবছরে কোনো জায়গায় আনন্দটা কি মনে হচ্ছে ভাটা পড়েছে আরজিকর কাণ্ড নিয়ে? হ্যাঁ, কিছুটা পড়েছে। কি বলবেন? কর্মক্ষেত্রে তো অবশ্যই পড়েছে, যেহেতু একটা মাস ধরে আমাদের হাতে কাজ নেই, আমাদের গাড়ি নিয়ে আমাদের একদমই কাজ নেই হাতে। না না, আমি বলতে চাই যে বিশ্বকর্মা পুজো হ্যাঁ, প্রত্যেক বছরই একটা আনন্দ হয় সবাই মিলে। হ্যাঁ, হ্যাঁ। আরজিকরে যেভাবে কাণ্ড উই ওয়ান্ট জাস্টিস, হ্যাঁ, প্রত্যেকেই চাইছে, হ্যাঁ। সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনো জায়গায় কি পুজোটা একটা আনন্দের একটু ভাটা পড়েছে? একটু ভাটা পড়েছে, কিছুটা অনেকটাই ভাটা পড়েছে। আমাদের কাজ বাজ এমনি তো নেই, তার জন্য কি বলবেন? হ্যাঁ, কি বলবেন কি বলতে- জাস্টিসের ব্যাপারে? জাস্টিসের ব্যাপারে আমরা চাই, আমরা আর্জি করে বিচার চাই, হ্যাঁ? সঠিক বিচার হোক। সঠিক বিচারটা চাই। এখনো পর্যন্ত যে সঠিক বিচারটা হয়েছে সেটা কি বলবেন? সঠিক বিচার আমরা পাইনি এখন। না, জাস্টিস ফর আর্জিকর, জাস্টিস ফর আর্জিকর, জাস্টিস ফর আরজিকর। আপনার নাম? আমার নাম গৌরঙ্গ রাজবংশী। ইউনিয়নের প্রচুর মানুষ এসছে ঠাকুর কিনতে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই ছবিও, যে এতক্ষণ পর্যন্ত আমরা যে ছবি আপনাদের তুলে ধরলাম এবং যেটা জানতে পাচ্ছি, কোথাও না কোথাও একটা আনন্দের ভাটা পড়েছে, সেটা কিন্তু প্রত্যেকেই একই কথা বলছেন। আমরা কিন্তু সেই ছবিও দেখতে পাচ্ছি। দিদি দিদি বলছি যে বিশ্বকর্মা পুজোর ঠাকুর কিনলেন, একটু কথা বলি। ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি এখানে পুজোর জন্য। দিদি একটু কথা বলছি, ঠাকুর তো নিয়ে যাচ্ছে, প্রত্যেক বছর পুজো হয় তো? হ্যাঁ, প্রত্যেক বছর। এবছরের পুজোতে কোনো জায়গায় কি মনে হচ্ছে ভাটা পড়েছে? এই উই ওয়ান্ট জাস্টিস সারা দেশ জুড়ে, হ্যাঁ। আরজিকর কাণ্ডটা নেই, কি বলবেন? কিছু বলার নেই। পুজোটা তো হবেই, পুজো তো হবেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কোনো জায়গায় মনে হচ্ছে আনন্দের একটু ভাটা পড়েছে এবছর? অতটা না, একটু আনন্দ ভাটা পড়েনি? অতটাও না। কি চাইছেন উই ওয়ান্ট জাস্টিস? মেয়েরা যাতে সেফ থাকে, এটাই। ধন্যবাদ। আপনার নাম? প্রেরণা ভট্টাচার্য। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি তালতলা থেকে। অনেক ধন্যবাদ। যে খবরটা আপনাদের এতক্ষণ তুলে ধরলাম, বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাগুইআটি বাজার কেমন চলছে, এতক্ষণ ধরে ঘুরলাম, মানুষের সঙ্গে কথা বললাম, ক্রেতা বিক্রেতা উভয়ের সঙ্গে কথা বললাম। একটাই কথা আসছে, প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোতে যেভাবে আনন্দ হয়, এবছরের আনন্দে কিন্তু ভাটা পড়েছে। কারণ উই ওয়ান্ট জাস্টিস, সারা দেশ জুড়ে রাজ্য জুড়ে যে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ আরজিকরের কাণ্ডে প্রভাব এ পুজোতেও, বিশ্বকর্মা পুজোতেও পড়েছে। কিন্তু পুজো করতেই হবে এরকম একটা জানালেন ক্রেতা বিক্রেতা দুজনেই। সেটা যতটা যেভাবে হয় সেভাবে না করে খুব ছোট ছোটোভাবে পুজোটা করে তারা বিশ্বকর্মা পুজো কমপ্লিট করবেন, তেমনটাই জানালেন বাগুইআটি বাজারের লোকেরা।
এবং বাগুইআটি বাজারে যারা ঠাকুর নিয়ে এসছেন, প্রত্যেক বছর ঠাকুর নিয়ে আসেন, পশরা সাজিয়ে বিক্রি করেন, প্রত্যেক বছরেই যেভাবে বাজার যায় সেই তুলনামূলকভাবে কিন্তু বাজারে ঠাকুরের সংখ্যা একটু কম বলছেন। কারণ একদিকে যেমন 2-3 দিন ধরে ওয়েদার খারাপ, অর্থাৎ যেভাবে নিম্নচাপের জন্য যেভাবে বৃষ্টি হচ্ছে, পাশাপাশি সব মিলিয়ে মিশিয়ে জানে এবছরে ঠাকুরের সংখ্যাটা যদিও বা বেশি আগের বারের তুলনায় কম এবং দামের একটু বেশি হয়েছে এবছর জানালেন ক্রেতারা। বিশ্বকর্মা পুজো কেন, যে কোনো খবরের আপডেট একমাত্র 7A নিউজ থেকে সরাসরি আপনারা আপডেট পাবেন। এখনও পর্যন্ত আমাদের যে চ্যানেলটা অর্থাৎ 7A নিউজ চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।